বলা হয়ে থাকে শিক্ষার জন্য প্রয়োজনে সুদূর চীনে যাও, তবে কলিকালে এসে বাংলাদেশি তরুণীর প্রেমের টানে এবার ছুটে এলো চীনা তরুণ। ভালোবাসা মানে না কোনো বাধা, এটিই যেন প্রমাণ করে দিলেন চীনা যুবক ইসমে ইরিসা। প্রেমের টানে ভোলার মেয়ে নাবিহাকে বিয়ে করতে চীন থেকে চলে এসেছেন বাংলাদেশের গ্রামে। বাংলাদেশের মেয়েকে বিয়ে করে আমি অনেক খুশি। আমি বিশ্বাস করি আমরা দুজনে একসাথে সুখে থাকব। অনলাইনে পরিচয়, তারপর প্রেম, এরপর সেই প্রেমের টানে সুদূর চীন থেকে পরিণয়ে আবদ্ধ হতে ছুটে এলেন বাংলাদেশের গ্রামে। এ যেন রোমাঞ্চকর এক সিনেমার গল্প। প্রেমের টানে বিদেশিদের ছুটে আসার গল্প বেশ পুরনো হলেও এবারের ঘটনাটা একটু ব্যতিক্রম। ওর বাড়ি চায়না প্রদেশে, চায়না দেশে আর কি, চায়না একটা প্রদেশ লাঞ্জু প্রদেশে। ওর সাথে আমার 2 বছর প্লাস পরিচয়। ওটা সোশ্যাল মিডিয়ায় যে কোনোভাবে হয়েছে, কিন্তু আমরা কন্টিনিউ কথা বলছি উইচ্যাটে। অনলাইনে চীনা যুবক ইসমে ইরিসার পরিচয় প্রথমে হয় কনের ভাই রনির সাথে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশি বন্ধুর বোনকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায় চীনা বন্ধু। অতঃপর দুই পক্ষের সম্মতিতে পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের। আজকে 1 মাস রয়েছে পরে 10-15 দিন পরে আমার ছেলেকে হ্যার বড় ভাইকে প্রস্তাব দিছে যে ভাইয়া আমি তো রনির বাসায় আসছি, এখন রনির বোনকে আমার পছন্দ হয়েছে। পরে হ্যার বড় ভাই বলতেছে রনিরে, রনি তোমার ভাইগুলো আমার বোনের পছন্দ হয়েছে, তোমার বোনের পছন্দ হয়েছে হলে তোমার ফ্যামিলিরে বলো যে আমার বাড়ির কাছে দিবেন। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন এলাকায় ঘটে এই ঘটনা। প্রেমের টানে ভোলার মেয়ের জন্য আসা চীনা জামাইকে দেখতে এখন রীতিমতো মেলা বসেছে কনের বাবার বাড়িতে। কারো ভাষা বোঝেন না ইসমে ইরিসা, তার ভাষাও কেউ বোঝেন না। এমনকি নাবিহাকেও ইশারা ইঙ্গিতে যাপন করতে হচ্ছে নববিবাহিত জীবন। সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি ছিল যে গ্রাম ঘুরবে, গ্রাম ভালো লাগে, গ্রাম দেখবে। গ্রাম দেখছে, গ্রামে অনেকদিন ঘুরার পরে আমার ছোট বোনকে দেখছে। দেখার পর ওরা আমার ছোট বোনকে ভালো লাগছে, পছন্দ হয়েছে। তারপরে ওর ফ্যামিলিকে বলছে, আমাদেরকে কিছু জানায় নাই। ফার্স্টে ওর ফ্যামিলিকে বলছে, ওর ফ্যামিলি আবার আমাকে বলছে। বাড়িতে এলে রনির ছোট বোন নাবিহাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেন চীনা যুবক। তার পরিবারকে নাবিহার কথা জানালে পারিবারিকভাবেই বিয়ের প্রস্তাব দেয়া হয়। একটু দেরিতে হলেও রাজি হয়ে যায় নাবিহা আর তার পরিবারও। মুসলিম রীতিতে বেজে ওঠে বিয়ের সানাই। ছেলেটা অনেক আবেগ করতেছে, ছেলের ফ্যামিলিও ভিডিও কল দিয়ে আমাদের সাথে কথা বলতেছে যে হারে দিতাম, যে আমরাও রাজি। ছেলের বাবা মা বলতেছে আমরাও রাজি আছি, আমার কোনো সমস্যা নাই, আমার মেয়ে আমাকে ছেলের কাছে দেন। বাজারে যায়, মসজিদে যায়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আমরা কোরআন হাতে নিয়েও তার কোরআন শুনছি, বা বাজারের হাফেজেরও কোরআন শুনছে যে সে তেলাওয়াত করে বা 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক ভালো ব্যবহার। একটা অদেশি অপরিচিত একটা ছেলে আমাদের দেশে আসছে কিছুদিন, আমি হয়তো ওর পক্ষে ভালো মন্দ কিছু জানি না, শুনি না, কিভাবে আমি ওর কাছে আমার মেয়েটা বিয়ে দিব? এটা বললেই তো আর হয়ে যায় না। ইসমে ইরিসা চীনের একটি মাদ্রাসায় পড়ালেখা করছে। 5 সদস্যের পরিবার তার। বউ নাবিহা ও বন্ধু রনিকে সাথে নিয়ে চীনে যাওয়ার প্রক্রিয়া চলছে এখন। এদিকে চীনা নাগরিক ইসমে ইরিসা তার ভাষায় জানান তিনি খুবই খুশি বাংলাদেশে বিয়ে করতে পেরে। তার মনের আশা পূর্ণ হয়েছে, দুজনে খুব সুখে থাকবেন এমনটাই বিশ্বাস তার। আমি তাকে অনেক পছন্দ করি। বিয়ে করে আমি নাবিহাকে চীনে নিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি আমরা চীনে খুব সুখে থাকব। এদিকে কনের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা জানায় তাদের মেয়ের সাথে কি ভালো কিছু হচ্ছে নাকি খারাপ কিছু হতে যাচ্ছে, এ নিয়ে বেশ শঙ্কার মধ্যেই আছেন তারা। এই দুশ্চিন্তায় দিন পার করছেন আত্মীয় স্বজনরাও। তবে তারাও প্রত্যাশা করছেন নবদম্পতি সব শঙ্কা উড়িয়ে সুখের আকাশে ভাসবেন আজীবন।